নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব 2025 জুন মাস তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে এই মাসটি। এই মাসে গ্রহগত অবস্থান কেমন থাকবে, কেমন হতে চলেছে আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, কর্মজীবন, এডুকেশন লাইফ, ওভারঅল সবটাই আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা দেখে নেব এ মাসে কোন কোন বিষয়ে আপনাদের শুভ অ্যাডভান্টেজ আছে এবং কোন কোন বিষয় একটু সাবধান থাকতে হবে, কি করণীয় কি করণীয় না, বিস্তারিত আলোচনা করব। তবে মূল অনুষ্ঠান শুরু করব। প্রথমে গ্রহগত অবস্থান যদি দেখে নিই, তুলা রাশির অধিপতি শুক্র এই মাসের প্রথম থেকে আপনাদের রাশির সপ্তম ভাব অর্থাৎ মেষ রাশি থেকে গোচর করবে। শুক্র আপনাদের সপ্তম ভাবে বসে আপনাদের রাশিতে এবং আপনাদের লগ্নে অর্থাৎ তার নিজের ঘরে প্রভাব বিস্তার করবে। সেটা অবশ্যই বলা যেতে পারে যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য একটি গুড অ্যাডভান্টেজ। তার সাথে সাথে দেখা যাবে আপনাদের রাশির নবমপতি বুধ মাসের প্রথম থেকেই আপনাদের রাশি নবম ভাব দিয়ে গোচর করবে এবং আপনাদের নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গত মাসের 15 তারিখ থেকে অবস্থান করছে। তাই আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতি এবং বুধের একটা সহাবস্থান দেখতে পাওয়া যাবে। মাসের 15 তারিখ পর্যন্ত রবি আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করবে। তারপরে অর্থাৎ দ্বিতীয় 15 তারিখের পর থেকে রবি আপনাদের নবম ভাবে এসে অবস্থান করবে। ভাগ্যভাবে তিনটি গ্রহের সহাবস্থান মাসের 15 তারিখের পর থেকে দেখা যাবে বুধ, বৃহস্পতি এবং রবি। এ মাসে আরেকটি বড় পরিবর্তন, গ্রহ পরিবর্তন, সেটা হচ্ছে দীর্ঘদিন পরে মঙ্গল গ্রহটি তার নেগেটিভ পজিশন বা একটি নিচস্থ পজিশন থেকে বেরিয়ে এসে এই মাসের 7 তারিখে আপনাদের রাশির একাদশভাবে মঙ্গল এসে অবস্থান করবে। অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে মঙ্গল এসে তার নিচস্থ থেকে বেরিয়ে আসবে এবং স্বাভাবিকভাবে মঙ্গল এই একাদশ ভাব অর্থাৎ সিংহ রাশির ঘরে যথেষ্ট শুভ ফল দিতে দেয়। এখান থেকেও কিন্তু কিছু অ্যাডভান্টেজ অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকারা পাবেন। তার সাথে সাথে আপনারা জানেন যে গত মাসে রাহু আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে গোচর করছে গত মাসের 18 তারিখ থেকে, এবং কেতু আপনাদের রাশির একাদশ ভাব থেকে গোচর করছে এবং তার সাথে সাথে শনিদেব আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকেই গোচর করবে। যে শনি আপনাদের পঞ্চম এবং চতুর্থ ঘরের মালিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ শনিদেব, কেননা একা শনিদেব আপনাদেরকে বহু কিছু দেয়, রাজ্যকারী গ্রহ। এই হচ্ছে মোটামুটি গ্রহগত অবস্থান। একাধিক গ্রহের পরিবর্তন এ মাসে দেখা যাবে, তাই বেশ কিছু কিন্তু পরিবর্তন তুলার ক্ষেত্রে দেখা যাবে। প্রথমে আমরা আলোচনা করব তুলা রাশির ব্যক্তিদের মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য কেমন থাকবে। এ মাসে আপনাদের শারীরিক উন্নতি দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি বা একটা ডেভেলপ অবশ্যই দেখতে পাওয়া যায়। ভালো যারা দীর্ঘদিন ধরে মেডিকেল প্রবলেমে ডাক্তার দেখাচ্ছেন, বিভিন্ন রকমভাবে শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেমে আছেন, একটু বৃদ্ধস্থানীয় ব্যক্তি, তাদের জন্য কিন্তু ভালো ডাক্তারের সন্ধান, ভালো মেডিসিন ভালো কাজ করা এবং তার সাথে সাথে সুস্থতার একটি লক্ষণ দেখতে পাওয়া যাবে। এবং যারা মধ্যবয়স্ক বা ছোট ছোট ছেলেমেয়েদের, তাদের কিন্তু এই মাসটা হেলথ যথেষ্ট ভালো থাকবে। শুক্রের সপ্তমভাবে অবস্থান এটি কিন্তু আপনাদের মন এবং মানসিকতার মধ্যে একটা রোমান্টিক বিষয় কাজ করবে। আপনাদের মধ্যে একটা আমেজ, একটা গান শোনার একটি মানসিকতা, একটা উপভোগ মানসিকতা, একটুখানি বিনোদনমূলক চিন্তাভাবনা বা বিনোদন প্রতি ইন্টারেস্ট এবং তার সাথে সাথে নিজের জন্যে নিজেকে একটু সময় দেওয়ার একটি মানসিকতা থাকবে। তাই বলতে গেলে মানসিকভাবে কিন্তু যথেষ্ট হ্যাপিনেস তুলা রাশির ব্যক্তিরা এই মাসে থাকবে। এ মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক অবস্থান ভালো হতে চলেছে। তার কারণ যেটা বললাম যে মঙ্গল আপনাদের রাশির দশমভাবে নিচস্থ অবস্থান থেকে বেরিয়ে এসে মঙ্গল কিন্তু আপনাদের রাশির একাদশ স্থানে এসে তার কিন্তু নিচস্থ প্রবলেম ভেঙে যাচ্ছে এবং অর্থভাবের অধিপতি যখন সফলতা বা সাকসেস অর্থাৎ একাদশভাবে অবস্থান করে, তখন কিন্তু একটা জিনিস এক চান্সে বলা যায় যে অর্থের একটি সফলতা বা অর্থের একটি যোগান তুলা রাশির জাতক বা জাতিকারা এ মাসে দেখতে পাবে। আটকে থাকা টাকা পয়সা পুনরুদ্ধার হবে। মায়নাপত্র পাচ্ছিলেন না বা বিভিন্নভাবে টাকা পয়সা আটকে গেছিল মার্কেটে, সেই টাকা পয়সা কিন্তু আপনার এ মাসে কিছু হলেও
আপনার কিন্তু উঠে আসার একটি জায়গা দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে কিন্তু একটা যে ফিনান্সিয়াল ক্রাইসিস, অতিরিক্ত খরচের মাত্রা, সেই জায়গা থেকে এই মাসে কিন্তু খরচের জায়গাটা যেমন কমবে, তেমন অর্থের কিন্তু একটি যোগান সারা মাস দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তিযোগও দেখতে পাওয়া যেতে পারে। সেটা যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে, যারা মাঝে চাকরির সাথে কোনো বিজনেস করছেন, কোনো প্রফেশনালে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যেতে পারে সেটা। এবং তার সাথে সাথে এই মাসে তুলা রাশির ব্যক্তিদের ভাইয়ের সাথে সম্পর্ক কেমন থাকবে, বা যোগাযোগ, কমিউনিকেশন, মার্কেটিং সেক্টরটা কেমন থাকবে। ভাইয়ের সাথে এ মাসে কিন্তু বন্ডিং যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। ভাইয়ের থেকে কিছু হেল্প পাওয়ার একটি কিন্তু সম্ভাবনা আছে, এবং ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হবে। এবং আপনি আপনার ভাইয়ের সাথে একসাথে মিলে এ মাসে কোনো কাজ যদি আপনি করতে চান, সেটা কিন্তু আপনার সাকসেস হবে। ভাই আপনাকে সব রকমভাবে সাপোর্ট দেবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের এ মাসে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট ভালো। যারা বিজনেস করছেন তাদের কমিউনিকেশন খুব ভালো কাজ করবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা বিনোদন জগতে কাজ করছেন, যারা বিভিন্ন রকম সেলফ প্রফেশনাল বা টার্গেট ওরিয়েন্ট জব, তার সাথে সাথে সেলস মার্কেটিং হতে পারে, বা অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছেন, বা আপনারা বিভিন্ন রকম কমিউনিকেশান স্কিল বা এই ধরনের বিজনেস যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে কমিউনিকেশানের জায়গাটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়া এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু যারা অনলাইন বিজনেস করেন, তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ডেভেলপ দেখতে পাওয়া যাবে, এবং কিছু টার্গেট পূরণ হবে। এবং গত মাসের থেকে এই মাসে কিন্তু আপনাদের কাজের জায়গাটা যথেষ্ট বেটার হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে গৃহগত অবস্থান কেমন থাকছে? গৃহগত অবস্থান এ মাসে যথেষ্ট ভালো থাকবে, কেন মঙ্গল নিচস্থ হয়ে আপনাদের 4th হাউসকে দৃষ্টি দিচ্ছিল। সেটা পারিবারিক একটি কলহ, ভুল বোঝাবুঝি, পরিবারের মধ্যে একটি চাপ, মায়ের সাথে বন্ডিং, পরিবারের ব্যক্তিদের সাথে বন্ডিংয়ের অভাব, এবং দেখা যাচ্ছিল যে ছোট ছোট কথা বা ছোট ছোট বিষয় একটা খারাপ জায়গা হয়ে যাচ্ছিল পরিবারের ক্ষেত্রে। সেই জায়গা থেকে কিন্তু পারিবারিক শান্তি বজায় থাকবে, পারিবারিক দিক থেকে কিন্তু ডেভেলপ, এবং আপনি আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বা আপনি কিন্তু আপনার পার্সোনাল বিষয়ের ক্ষেত্রে আপনি কিন্তু পরিবারের একটি সাপোর্ট অবশ্যই এ মাসে পাবেন। এবং পরিবারের ক্ষেত্রে যে ম্যারেজ লাইফ সমস্যা বা অন্যান্য সমস্যা, সেগুলো কাটতে শুরু করবে। এবং বাড়িঘর, আপনি এ মাসে যদি বাড়িঘরে কোনো কাজ করেন বা বাড়িঘর চেঞ্জ করেন, যারা ভাড়া বাড়িতে আছেন, তার জন্য কিন্তু মাসটা ভালো মাস আছে। এ মাসে কিন্তু আপনি করতে পারেন বাড়িঘরে যদি কোনো রকম কাজ বলতে কোনো রকম যদি আপনি রাজমিস্ত্রি বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের কোনো যদি কাজ করেন, সেক্ষেত্রেও মাসটা যথেষ্ট ভালো। এ মাসে বাড়িঘর কেনার জন্যে, দেখাশোনা করার জন্য যথেষ্ট ভালো, অ্যাডভান্স করার জন্য যথেষ্ট ভালো সময়। কেন মঙ্গলের একাদশী অবস্থান, এটা কিন্তু ভূমি বাড়ি ক্ষেত্রে কিন্তু ডেভেলপ দিয়ে দেয়। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের এডুকেশান কেমন থাকবে। তুলারাশির ছোটো ছোটো ছেলেমেয়েদের বা পড়াশোনার জায়গাটা এ মাসে যথেষ্ট মনোযোগ ফিরবে। পড়াশোনার ক্ষেত্রে জেদ বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া, মোবাইল ঘাটার জন্যে পড়াশোনা করতে না চাওয়া, পড়াশোনা করতে বসলে জেদ করা, করতে চাইছে না, সেই জায়গাটা কিন্তু এ মাসে অনেকটা কম দেখতে পাওয়া যাবে। পড়াশোনার মধ্যে কিন্তু আপনার সন্তান কিন্তু পড়াশোনা করতে চাইবে। এবং যারা উচ্চশিক্ষা করছেন, যারা হায়ার এডুকেশান, তার সাথে সাথে বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করেন, বিভিন্ন বিষয় নিয়ে আপনি রিসার্চ করছেন, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসে বলা যেতে পারে পড়াশোনার জায়গায় যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু বুধ এবং বৃহস্পতি যেই নবমভাবে যেই অবস্থান, সেটা কিন্তু পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো করবে। পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। এ মাসে যারা কম্পিটিটিভ জায়গায়, অর্থাৎ প্রতিযোগিতামূলক স্থানে যারা অংশগ্রহণ করছেন, যারা গান করেন, যে কোনো ক্রিয়েটিভিটি জগৎ, যেমন হতে পারে আঁকা, তার সাথে সাথে বাদ্যযন্ত্র, নৃত্য, যে কোনো কলাক্ষেত্রে আপনি যদি কোনো কম্পিটিটিভ জায়গায় যান, বা চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে, বা কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, এই ধরনের বা যে কোনো জায়গায় প্রতিযোগিতামূলক স্থান বা কম্পিটিটিভ জায়গায় বা এক্সামের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মাসটা আপনাদের
এখানে কিন্তু সাকসেস পাওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাবে। মাসের প্রথম 15 তারিখ তো বেটার আছে, তবে মাসের দ্বিতীয় 15 তারিখ যখন বুধাদিত্য যোগ আপনাদের 9th হাউসে হবে, এটি কিন্তু আপনাদেরকে এই জায়গায় জয়লাভ করিয়ে দিতে পারে এবং চাকরি ইন্টারভিউতে জয়লাভ করা, নতুন চাকরি প্রাপ্তির যোগ সেটা মাসের প্রথম 15 তারিখ আছে, দ্বিতীয় 15 তারিখ আরও বেটার যোগ তৈরি হবে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে সন্তানের ক্ষেত্রে কেমন? সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক আছে, যথেষ্ট ডেভেলপ আছে, সন্তানের দিক থেকে কোনো সমস্যা নেই। সন্তানের হেলথ একটু আপস অ্যান্ড ডাউন যেতে পারে, সন্তানের হেলথ বা সন্তানের এর মধ্যে একটুখানি চঞ্চলতা ক্রিয়েট হতে পারে। আপনার সন্তান পড়াশোনার ক্ষেত্রে ফাঁকিবাজি বা অমনোযোগী, অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার প্রতি ধীরে ধীরে অ্যাট্রাকশন, একটা নেশা বাড়তে দেখতে পারেন। কিন্তু সন্তানের কর্মজীবন, সন্তান যদি একটু বড় হয়, সন্তানের এডুকেশন লাইফ, সন্তান যদি ছোট সন্তানের ক্ষেত্রে সমস্যা হবে, বড়দের জন্য কিন্তু সমস্যাটা থাকছে না। সন্তানের এডুকেশন, কর্মজীবন সেই সমস্ত জায়গা কিন্তু যথেষ্ট ডেভেলপ দেখতে পাওয়া যাবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে প্রেম রিলেশনটা কেমন থাকছে? প্রেমের জায়গায় তুলা রাশির একটা পরিবর্তন অবশ্যই ধীরে ধীরে দেখতে পাওয়া যাবে, কেননা আপনাদের রাশির পঞ্চমভাবে রাহুর যেই প্রবেশ, গত মাসের 18 তারিখ থেকে পঞ্চমে রাহুর যেই প্রবেশ, এটা কিন্তু আপনাদের প্রেম জীবনে কিছু পরিবর্তন আসবে এবং নতুন প্রেমের যোগ তো অবশ্যই আসছে এবং কিছু প্রেম কিন্তু প্রেম রিলেশন কিন্তু যেগুলো স্বার্থকে কেন্দ্র করে চলছিল, যেই প্রেম রিলেশনগুলো খুব একটা বন্ডিং ছিল না, একে অপরের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তবে কোনো একটা কিছুর ক্ষেত্রে কোনো একটা টানে বা কোনো একটা বাধ্যবাধকতার কারণে একে অপর রিলেশন চালিয়ে যাচ্ছিলেন, সে সমস্ত রিলেশনগুলো কিন্তু খুব একটা বেটার যাবে না, একটু কিন্তু খারাপ হতে শুরু করবে এই সময়। তবে যাদের প্রেম রিলেশন ভালো, যারা ভালো একে অপরকে মধ্যে একটা ভালোবাসার জায়গা, একটা চাহিদা, একটা টান, একটা ত্যাগ, একটা ভালোবাসার মধ্যে যেই গভীরতা যদি থাকে, সেই সমস্ত প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই। তবে আপনাদেরকে একটা জিনিস বলি, এই যে রাহু পঞ্চমে 1.5 বছর থাকবে, এই সময় কিন্তু থার্ড পার্সন কোনো ব্যক্তি এসে আপনার প্রেম রিলেশনকে নষ্ট করে দিতে পারে, সেই দিক থেকে কিন্তু একটু সাবধান আপনাকে থাকতে হতে হবে। তুলা রাশির ব্যক্তিদের এ মাসে প্রেমের প্রপোজ করার ক্ষেত্রে মাসটা ঠিক আছে, প্রপোজ অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে ঠিক আছে। প্রেম রিলেশনের ক্ষেত্রে যে বড় সমস্যা হবে সেটা নয়, সমস্যা যাদের হবে, যাদের প্রেম রিলেশন ভালো নয়, তাদের প্রেম রিলেশন কিন্তু ডিস্টার্ব অবশ্যই হবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে যদি বলা যেতে পারে আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে? বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কেননা রাশির অধিপতি, লগ্নের অধিপতি শুক্র, তার রাশির সপ্তমভাবে বসে যাওয়া, সেটা কিন্তু ম্যারেজ লাইফ হ্যাপিনেস বা ম্যারেজ লাইফে রোমান্স, ভালোবাসার চাহিদাকে ইন্ডিকেট করে। তার সাথে সাথে দীর্ঘদিন পরে মঙ্গল, যে আপনাদের রাশির সপ্তমভাবের অধিপতি, এই মঙ্গল যে অর্থাৎ যেই হাউসটা থেকে আমরা বিবাহ বা বিবাহিত জীবন এইগুলোকে বিচার করি, সেই হাউসের মালিক মঙ্গল, সে কিন্তু তার নিজস্ব থেকে বেরিয়ে এসে আপনাদের একাদশভাবে। তাই ম্যারেজ লাইফে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের যদি শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যা চলছিল, তার কর্মজীবন, তার ব্যবসা খুব খারাপ যাচ্ছিল, সেখান থেকে কিন্তু ভালোর দিকে যেতে দেখতে পাওয়া যাবে এবং ম্যারেজ লাইফে অনেক সময় হয় না, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, এই সমস্যাগুলো কিন্তু কাটবে, একে অপরের মধ্যে রিলেশনটা ভালো হতে শুরু করবে এবং শুক্র যতক্ষণ পর্যন্ত এই মাস আপনাদের রাশিতে আছে এবং এই মঙ্গলের একাদশী অবস্থানে কিন্তু ম্যারেজ লাইফের সমস্যাগুলোকে সব সমাধান করবে এবং তার সাথে সাথে ম্যারেজ লাইফে কিন্তু একটা হ্যাপিনেস, একটা রোমান্টিক বিষয় থাকবে, একে অপরের মধ্যে ভালোবাসার যে একটা বন্ডিং বা চাহিদা, যে সব ভুল বোঝাবুঝি ভুলে একটা ভালোবাসার তাগিদ, সেটা কিন্তু ফিরে পাবে। তাই আপনাদের কিন্তু ম্যারেজ লাইফ এই মাসে যথেষ্ট উন্নতি এবং যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের। তুলা রাশির জাতক বা জাতিকাদের বিজনেস বা ব্যবসার জায়গাটা কেমন থাকবে? দেখুন, মঙ্গলের যে আপনাদের রাশির রাশির দশম থেকে একাদশে অবস্থান এবং মঙ্গলের যে একটা শুভ অবস্থান, এটা কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে হঠাৎ যে থমকে যাওয়া, হঠাৎ একটি মন্দা চলা, হঠাৎ বাধা বিপত্তি, হঠাৎ ব্যবসার যে খারাপ, এইটা যে দীর্ঘদিন ধরে চলছিল, এখান থেকে কিন্তু হঠাৎ কিন্তু একটা
পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এবং শুক্র সে কিন্তু কমিউনিকেশনের কারণে বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংয়ের জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে, সেল বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে, ধীরে ধীরে কিন্তু বিজনেসের ডেভেলপ দেখতে পাওয়া যাবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি অবশ্যই তুলা রাশির দেখতে পাওয়া যাবে। এই সময়টি এই বিশেষ করে এই মাসটা তুলা কিন্তু নিজের ব্যবসাকে অনেকটা গুছিয়ে আনতে পারবে, টাকা এবং ব্যবসার জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের নতুন ব্যবসা শুরু করার জন্য এই মাসটা যথেষ্ট ভালো। তো এক কথায় যদি বলতে হয়, বিজনেসের জায়গা কিন্তু বিগত মাসগুলো যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো কাটবে, ব্যবসা স্বাভাবিক হবে, ব্যবসায় উন্নতি আসতে শুরু হবে, টাকা পয়সা মানি যে কোনো সমস্যা কিন্তু কাটবে এবং ব্যবসাকে আপনি কিন্তু বাড়াতে পারেন, নতুন কিছু অ্যাড করতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে আপনি যে কোনো কিছু করতে পারেন, ভাগ্য আপনার সাথ দেবে। এক কথায় বলতে গেলে অবশ্যই কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ। যারা সার্ভিস অর্থাৎ চাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা মঙ্গল যে সরে যাওয়া, এই মঙ্গলের সরে যাওয়ার সাথে সাথে কিন্তু কর্মজীবনে শান্তি ফিরে আসা, কর্মজীবনে কাজে মন বসা এবং কর্মপরিবেশের যে সমস্যাগুলো, ভুল বোঝাবুঝিগুলো বা একটা অতিরিক্ত চাপ কাজের, এই জায়গা থেকে কিন্তু একটা স্বাভাবিক পরিস্থিতি আসবে এবং কর্মের জায়গা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হতে শুরু করবে এবং কর্মপ্রাপ্তি, নতুন কর্মের যোগ, এগুলো কিন্তু মাসের 15 তারিখ থেকে বেটার দেখতে পাওয়া যাবে। মাইনাপত্র বৃদ্ধি, প্রমোশন, কর্মসূত্রে কোথাও বেড়াতে যাচ্ছেন আপনি, চাকরির থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে কোনো একটি জায়গায় বেড়াতে যাবেন বা কিছু ক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু একটা ভালো পরিস্থিতি আসছে এই মাসে। তবে 15 তারিখের পরে কিন্তু ডেভেলপ আরও বেশি দেখতে পাওয়া যাবে। এবার আমি আলোচনা করব অন্যান্য বিষয়, লটারি, শেয়ার মার্কেট, এই সমস্ত বিষয় নিয়ে। লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে একটা জিনিস বলবো, বুধ এর অবস্থান এই মাসে যথেষ্ট ভালো আছে। লটারি থেকে কিছু প্রাপ্তি আপনাদের হতেই পারে। শুক্র এবং মঙ্গলের অবস্থান, এটা কিন্তু লটারির থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদেরকে করিয়ে দিতে পারে। এবং যারা শেয়ার মার্কেটে আছেন, শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে। আপনাদের শেয়ার মার্কেট থেকে বিশেষ কিছু উন্নতি অবশ্যই হবে। ওভারঅল দিক থেকে একটা জিনিস বোঝা গেল যে তুলা রাশির কিন্তু অনেক দিন পরে একটা ভালো গ্রহগত অবস্থান কিন্তু আসছে, যেটা কিন্তু তুলা রাশির জন্য এই মাসটা যথেষ্ট ভালো কাটবে। ওভারঅলভাবেই আপনাদেরকে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম এই মাসটি কেমন কাটবে, কেমন থাকবে। তবে অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী রাশি বা পরবর্তী লগ্নের অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।